পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ঈদ মোবারক। জিলাপি যারা খাইতে চান ইরানের পক্ষ থেকে আসেন। চাঁদাবাজি হবে, চাঁদাবাজি হবে। আপোষ করে যেটা হবে সেটাকে চাঁদাবাজি বলা যাবে না, এটাকে ফান্ড বলা যেতে পারে। ভাবা যায় ইরান আজকের দিনে গত এক সপ্তাহ ইরান যেভাবে ফরফর ফরফর করে উঠতেছে, সামরিক সক্ষমতা, কূটনৈতিক সক্ষমতা, এমনকি ইরান আল্লাহ পাক ইরানের এমন একটা জায়গায়, আসলে এই রাষ্ট্রটার আল্লাহ জন্ম দিছে, অনেক অলিয়া উলিয়া কুতুব গাউস এখান থেকে জন্ম হয়েছে, নবী রাসুল। এটার একটা প্রাকৃতিক ভাবে মানে এটির জায়গাটা একটা গুরুত্ব আছে। এই গুরুত্বটা কি? হরমুজ প্রণালী, বুঝছেন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ঈদ মোবারক। জিলাপি যারা খাইতে চান ইরানের পক্ষ থেকে আসেন। চাঁদাবাজি হবে, চাঁদাবাজি হবে। আপোষ করে যেটা হবে সেটাকে চাঁদাবাজি বলা যাবে না, এটাকে ফান্ড বলা যেতে পারে। ভাবা যায় ইরান আজকের দিনে গত এক সপ্তাহ ইরান যেভাবে ফরফর ফরফর করে উঠতেছে, সামরিক সক্ষমতা, কূটনৈতিক সক্ষমতা, এমনকি ইরান আল্লাহ পাক ইরানের এমন একটা জায়গায়, আসলে এই রাষ্ট্রটার আল্লাহ জন্ম দিছে, অনেক অলিয়া উলিয়া কুতুব গাউস এখান থেকে জন্ম হয়েছে, নবী রাসুল। এটার একটা প্রাকৃতিক ভাবে মানে এটির জায়গাটা একটা গুরুত্ব আছে। এই গুরুত্বটা কি? হরমুজ প্রণালী, বুঝছেন তো? অর্থাৎ সারা পৃথিবীতে যেই মানে পশ্চিমাদের যে তেলের রুট বা বাংলাদেশ সহজেই আমরা জাহাজ চলাচল করে, তো এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিশাল একটা তেলের খরচ হয়। হরমুজ প্রণালী হচ্ছে শর্টকাট, লাইক ফ্লাইওভারের মতন। এখন এই হরমুজ প্রণালী দিয়া তেল সব সালারা কিন্তু নেয়। ভাগ্য ভালো এই জায়গাটা ইরানের হাতে আল্লাহ দিয়া দিছে। এখন পুরো বিশ্বজুড়ে তেলের সংকট, তেলের জ্বালানি পশ্চিমা রাষ্ট্রগুলোতে দ্বিগুণ বৃদ্ধি পাইছে। তারা তো পড়ছে বিপদে। আমরা তারা না হুন্ডা টুন্ডা গাড়ি চালাইতে ইউজ করি, কিন্তু ইউরোপ আমেরিকাতে আমরা যে সকল দেশে ছিলাম সেখানে রুমটাকে ঠান্ডা রাখতে এসিতে হয় না, সরি গরম করতে এসিতে রুম ঠান্ডা হবে, কিন্তু আমাদের ওইখানে ঠান্ডা বেশি, রুম গরম রাখা লাগে। এরপর শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিয়াল হেভি একটা রাষ্ট্র, এই প্রত্যেকটা রাষ্ট্র, তারা পড়ছেন এই বিপদে। এখন ইরান এই সুযোগটাকে কাজে লাগাইয়া করছে কি? বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালীতে চান্দা বসাইছে ইরান। পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ নিয়ে নিছে পশ্চিমাদের বিরুদ্ধে, পুরো যুদ্ধের, শুধুমাত্র সামরিক যুদ্ধ না, অর্থনৈতিক যুদ্ধটা। এই সমুদ্র পথে যাতায়াত করতে এখন থেকে ইরানকে আগে জানাইতে হবে এবং অনুমতি দিতে হবে। বাড়ির গাড়া দিয়ে যাইবেন গা, এই লাইন নাই। এখন ইরান বলতেছে যে শুধু এমনি গেলে হবে না, অনেক দেশে, বাংলাদেশে মাফ করছে আলহামদুলিল্লাহ, অনেক দেশে টাকা দিতে হবে, টোল দিতে হবে, এবং কি এই জন্য নতুন পদ্ধতিও একটা তারা চালু করছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ভেটিং বা যাচাইকরণ ব্যবস্থা তৈরি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, আইআরজিসি। আমাদের দেশের সেনাবাহিনীর মতন না, তাদের দেশের সেনাবাহিনী অনেক কিছুতে আগানো, অনেক, আপনি মানে কল্পনা করতে পারবেন না। তো ইরান হরমুজ প্রণালীতে একটি নির্বাচিত অবরোধ দিয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু দেশের, অর্থাৎ পশ্চিমা রাষ্ট্রগুলোর মদতকারী, ইসরায়েলের মদতকারী যেই রাষ্ট্র হোক, ভারতও কিন্তু কানেক্টেড এটাতে, এই রাষ্ট্রগুলোর জাহাজকে এই জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে, তবে টাকা লাগবে। আর কিছু দেশে ফ্রি দিছে। সামুদ্রিক সংবাদ এবং বিশ্লেষণ সংস্থা লয়েডস লিস্ট, তারা তাদের প্রতিবেদনে বলছে ভারত, পাকিস্তান, ইরাক, মালয়েশিয়া, চীন সহ বেশ কয়েকটি দেশ ইরানের আঞ্চলিক জলসীমা দিয়ে যাতায়াতের জন্য তেহরানের সঙ্গে যোগাযোগ করছে, আলোচনা করছে, এমনকি এখানে খুব বেশি টাকা পয়সা আমাদের থেকে নিচ্ছে না। লয়েডস বলছে ইরানের আইআরজিসি এই যাচাইকরণ এবং নিবন্ধন ব্যবস্থা তৈরি করেছে বেসিক্যালি পশ্চিমাদেরকে শাসন করার জন্য। এখন পশ্চিমা রাষ্ট্রগুলোকে এই জায়গা দিয়ে যাইতে হলে টাকা দিতে হবে। এক জাহাজ থেকে নিচে $20 লক্ষ, কত কোটি টাকা চিন্তা করেন। এখন আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক আইন বিশেষজ্ঞরা বলছেন এই নতুন নিবন্ধন ব্যবস্থা আসলে পশ্চিমাদেরকে ঠাপানোর জন্য, তবে এটা লং টাইম চলবে না। আমরাও চাই না ইরান সবার সাথে বন্ধুত্ব থাকুক, এটা সারা পৃথিবী ব্যবসা বাণিজ্য করতেছি। তবে এখন ওই যে ট্রাম্প বলতেছে যুদ্ধটা বন্ধ হওয়া উচিত, 4-6 সপ্তাহে গোটায় ফেলবো, আমরা আলোচনার পথ খুঁজতেছি, আমাদের মিশন কমপ্লিট, বুঝতে পারছেন তো? ঠেলার নাম বাবাজি। সব সালারার এক জায়গার মধ্যে না ইরান ঘোল খাওয়াচ্ছে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। ছোটবেলায় একটা অ্যাড দেখতাম, সম্ভবত সার্ফ এক্সেলের।
যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন প্রত্যেকের জন্য পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এই সময়টাতে আপনাদেরকে কিছু ভালো ভালো খবর দেওয়ার চেষ্টা করতেছি। একটা মেশিন, নাম হচ্ছে খোররাম শাহ। ভাব আছে না একটা, নামটা কি? খোররাম শাহ। অর্থ কি জানি না, তবে মনে দেখা হয়, নাম দেখে মনে হচ্ছে এটা কোনো ব্যক্তির নাম। তো দাগটা হচ্ছে, আমি গতকালকে বলছিলাম যে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ডাক্তার আলী লারিজানি তিনি গত পরশুদিন শাহাদাত বরণ করেছেন। এবং কি ইরানের যেই কয়জন আইকনিক খেলোয়াড় ধরা হয় আজকের ইরানকে তৈরি করার জন্য, এর মধ্যে ডাক্তার আলী লারিজানি অন্যতম একজন ব্যক্তিত্ব। তো তাকে শাহাদাত করার পর ইরান বলছিল জবাব দেব, কথা রাখছে ইরান। জাস্ট এক খোররাম শাহ দিয়া তিনটা যুদ্ধ বিমান উড়াই দিছে। আমার মনে হয় এগুলো সিরিয়ালে আসতেছিল, একটা এরকম পাতাল্লা করে গেছে, একের পর এক খেলা খেলছে। এমনকি খোররাম শাহ প্লাস সিজ্জিল কম্বো প্যাকেজে ইরান এখন লড়াইটা চালিয়ে যাচ্ছে। দর্শক, ডাক্তার আলী লারিজানির শাহাদাতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। আর এজন্য এত পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারছে আর ফাঁকে ফাঁকে খোররাম শাহ ছাড়ছে। তো রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের সামরিক, সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা, অস্ত্র উৎপাদন কারখানা, ড্রোন কারখানা, মানে বাকি নাই আর, ছেদ্দালছে। তো এর মাঝখানে বলা হচ্ছে যে খোররাম শাহ 4 এবং কদর, এই দুইটা মেশিনারিজের পাশাপাশি এমাদ এবং খেইবার শেকাইন প্রজেক্টাইল, ভাই নাম দেখছেন নি এক একটার? হ্যাঁ, আমার কাছে শব্দগুলাই ভাল লাগে। তো এই 4-5টা মেশিন দিয়া এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, এই ধাপের যুদ্ধটাতে ইরান এই প্রযুক্তিটা ব্যবহার করছে। শক্তিশালী এই সকল ক্ষেপণাস্ত্রগুলো রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলে। বিশেষ করে গরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে ইসরায়েলের যুদ্ধ বিমান রাখা ছিল, সেখানেও আঘাত করেছে এই 4টার যে কোনো একটা। তবে এখানে সবচেয়ে বেশি অগ্রগামী হচ্ছে খোররাম শাহ। ইসরায়েলের বিমান কর্তৃপক্ষ বলছে তেল আবিবের কাছে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে 3টি বিমান, যুদ্ধ বিমান মারাত্মকভাবে জয় বাংলা হয়ে গেছে। মানে এই মুহূর্তে ইরানের হাতে আপনার যে মেশিনারিজ গুলো আছে আর ইসরায়েলের কাছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে, এগুলা কিন্তু ধোপে টিকতেছে না। প্রথম দিকে একটু টিকছিল, অনেকে মনে করেন যে তাহলে যুদ্ধটা কিভাবে হচ্ছে, এভাবে হচ্ছে, খেলা হচ্ছে, কিন্তু সেই লেভেলে হয়তো আমি আপনি দূর থেকে এতটা বুঝতেছি না, কিন্তু খেলা খেলতেছে। আর ইরানের যেই অবস্থান, আমার কাছে মনে হয় যে ইরান ঝুঁকবে না। এমনকি এই লড়াইয়ের জন্য তারা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে। তাদের সামরিক বাহিনী, সমুদ্রে কৌশলগত অবস্থান, আন্তর্জাতিকভাবে মিত্রদের চাপ বা প্লাস একটা অবস্থান নেওয়া, জাতিসংঘে তাদের পক্ষে অবস্থান নেওয়া, এবং বিশ্বব্যাপী সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণও এই যুদ্ধটা চাচ্ছে না। কারণ তেলের বাজার পুরো বিশ্বকে কাঁপাচ্ছে, আর এতে মার্কিন যুক্তরাষ্ট্র নাড়া খাচ্ছে, ধাক্কা খাচ্ছে। সো এই যুদ্ধটা সব দিক থেকে আমেরিকার জন্য হাত ফসকে যাওয়া একটা অবস্থানে। আর ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারে থাকা যেই অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজগুলো আছে, আস্তে আস্তে একটা একটা সামনে আনতেছে, আর সারা পৃথিবী অবাক হয়ে দেখতেছে। আরো অনেক কিছু আছে, খেলা হবে। ভালো থাকুন।